সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কটি আর আস্ত নেই। ৬২ কিলোমিটারই ভাঙাচোরা, গর্ত, খানাখন্দে এখন বৃষ্টির পানি। এতে ভোগান্তি চরমে। জোড়াতালি দিয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে সড়ক বিভাগ। তারা বলছে বৃষ্টির মৌসুম শেষে শুরু হবে সংস্কার কাজ। আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জেলা থেকে বংশীপুর পর্যন্ত কিন্তু আপনাদের এই নিউজটি জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলার থেকে শুরু করে কিন্তু সাতক্ষীরা তো কালীগঞ্জ রোডের মা বাপ নেই, রাস্তা এতটা খারাপ, মানুষ হেঁটে যেতে পারে না, হেঁটে যেতে অ্যাক্সিডেন্ট করে। এই রোগীগুলো নিয়ে আমাদের যে কষ্ট হচ্ছে, এই রোগীগুলো সুস্থ মানুষ নিয়ে আইছি, রোগীই বাড়ি যাচ্ছে। সাতক্ষীরা জেলা থেকে শুরু করে কিন্তু কালীগঞ্জ থানা এবং শ্যামনগর থানায় কিন্তু এরা বৃষ্টিপাত হচ্ছে। গত যখন পড়ছে ভিজিভিনি দেখেন একদম কি অবস্থা হয়ে গেছে। পানি আসতেছে আর কি জাগিতে হঠাৎ সুইচ গেছে গা, মানে যে রাস্তা লাইনের সুইচ গেছে গা, এখন স্টার্ট আর হইতেছে না, মানে লাইনের কোনো বাতি জ্বলতেছে না। মানুষজন জানাচ্ছে যে এই রাস্তা কবে সরকার ঠিক করিবে এবং কবে রাস্তাঘাটগুলো ঠিক হয়ে যাবে এবং মানুষ যাতায়াত করতে পারবে, অনেক সুবিধা পাবে মানুষরা, সেটা কিভাবে হবে। এটাই রাস্তা, যে রাস্তাটা ডাইরেক্ট খুলনা থেকে সাতক্ষীরা সুন্দরবন পর্যন্ত যায়, কিন্তু এই রাস্তাটা বেহাল দশার কারণে পর্যটক এইখানে কোনো আসেই না। রাস্তায় পিচ উঠাই ইট দিচ্ছে, এখন ইট উঠাই আবার খোয়া দিচ্ছে, রোলারও করতেছে না। এখন কিন্তু চালকরা বলছে যে রাস্তা যদি ঠিক না হয় তাহলে চালকেরা চলবে কি করে, সেটি এখন সরকারের কাছে দাবি করতেছে যে তারা এই রাস্তা চালাবে কি। বর্ষার সময় রাস্তায় কিন্তু সব জায়গায় গর্ত হয়ে গেছে। গোপালগঞ্জ উন্নত হয়েছে, কিন্তু তার আশেপাশেই জেলাগুলোর অবস্থা খারাপ। তবে আমি অবশ্যই মহাসড়ক ও পরিবহন বিভাগ, যেটাতে আমাদের মাননীয় উপদেষ্টা ফজল কবির খান স্যার আছেন, ওনার সাথে এই বিষয়ে আমি কথা বলবো। বৃষ্টি শেষ হলেই কিন্তু রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। দরপত্র আহ্বান করা হয়েছিল, আসার কথা হচ্ছে 5টা প্যাকেজ ইতিমধ্যেই অনুমোদন হয়ে গেছে এবং ঠিকাদাররাও অনেকে চলে আসছেন এবং ওনারা স্ট্যাকে নিয়েছেন এবং মালামাল আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আরও জানিয়েছেন যে রাস্তার কাজ কিন্তু খুবই দ্রুত শুরু হয়ে যাবে, কিন্তু যানবাহন চলাচলে এই অসুবিধা আর থাকবে না বলে জানান সরকারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে